এখন ধারাবাহিকভাবে পাঠ শুরু করছি আজকে গীতা ধ্যান সমগ্র এই পুস্তকটি থেকে। শ্রী শ্রী গীতায় শ্রী ভগবানের শ্রীমুখ পদ্ম বিনিঃসৃত বাণীর ভক্ত কর্তৃক স্বীয় ধ্যানলব্ধ অনুভূতি সংযুক্ত প্রাঞ্জল ব্যাখ্যা। ভূমিকায় গীতার ধ্যানের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিদৃষ্ট গীতার বহুরূপ দর্শন তৎসহ সমগ্র শ্রীগীতা ও শ্রীগীতা মাহাত্ম্যের পূর্ণ শ্লোকগুলি ও তাহার সরল বঙ্গানুবাদ। কৌন্তেয় প্রতিজানিহি না মে ভক্ত প্রণশ্যতি। ডক্টর শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারী লেখা এই বইটি প্রকাশক শ্রী শ্রী মহানামব্রত কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, শ্রী শ্রী মহানাম অঙ্গন, রঘুনাথপুর থেকে এটি প্রকাশিত হয়েছিল। শ্রী শ্রীমা সারদা দেবী প্রতিদিন অন্তত কিছু না হলেও একটি শ্লোক গীতা পাঠ করতে বলেছিলেন আমাদের। তা এই বইটি পাঠ করার অর্থ প্রাঞ্জলভাবে গীতার অর্থ অনুধাবন করার চেষ্টা করা এবং নিজেও গীতার পাঠের মাধ্যমে স্মরণ করা, মনন করা এবং নিদিধ্যাসন করা। এইভাবে এই পুস্তকটি ধারাবাহিকভাবে পাঠ করব। দিগদর্শন। দিগদর্শনের প্রয়োজন যাত্রার প্রারম্ভেই। জলযান যতদিন নদীর মধ্যে ততদিন দিক ভুলের সম্ভাবনা কম। উহা অনিবার্য হইয়া পড়ে অকুল পাথারে পড়িলে। গীতার 6 অধ্যায় মহানদীতে, 7ম অধ্যায় হইতে উহা মহাসাগরে। তাই দিগদর্শন নিতান্ত অনুপযুক্ত নহে। জাহাজগুলির দিক দৃষ্টি করে না, মানিয়া চলে। 10টি দিক সুনির্দিষ্টই আছে। গীতার জাহাজ চলিয়াছে আর্য শাস্ত্রের বিশিষ্ট দৃষ্টিকোণগুলিকে স্বীকার করিয়া লইয়া। সেগুলি তৈয়ারি করিতে হয় নাই, যুগ যুগ ধরিয়া সুনির্দিষ্টই আছে। এই দিগদর্শন ভূমিকায় আমরা আলোচনা করিব বৈদিক ঋষি যুগের সেই বিশিষ্ট দৃষ্টিকোণগুলির 2-4টির কথা। মানব জীবনের দিক অনেকগুলি: শারীরিক, পারিবারিক, ব্যবহারিক, নৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতীয়, পারলৌকিক, পারমার্থিক, আধ্যাত্মিক ইত্যাদি। বর্তমান যুগে সভ্যতার তথাকথিত উন্নতির সঙ্গে সঙ্গে আমরা এই দিকগুলিকে পৃথক পৃথক করিয়া ভাবিতে অভ্যস্ত হইতেছি। যেখানকার সমস্যা সেইখানেই সমাধানের চেষ্টা করিতেছি। অর্থনৈতিক সমস্যার সমাধান অর্থনীতিজ্ঞেরা করিবে, রাষ্ট্রনৈতিক সমস্যার সমাধান করিবেন রাষ্ট্রনীতিজ্ঞেরা, লৌকিক সমাধান লোকে করিবে, পারমার্থিক সমাধান ধর্মীয় আচার্যগণ করিবেন। ইহাই আমরা বুঝি ও এই অনুসারে বিভিন্ন কর্মাদিতে প্রবৃত্ত হই। আর্য ঋষিদের মত কিন্তু অন্যরূপ। তাহাদের মতে জীবনের সকল প্রকার সমস্যার সমাধানই আধ্যাত্মিকতায় অনুসন্ধান করিতে হইবে। ছোট বড় যে কোনো প্রশ্নেরই উত্তরই আত্মতত্ত্বে ও ব্রহ্মতত্ত্বে। শারীরিক স্বাস্থ্যের প্রশ্নই হোক আর আন্তর্জাতিক রাষ্ট্রীয় প্রশ্নই হোক, তাহার শেষ উত্তর খুঁজিতে হইবে ব্রহ্মতত্ত্বে, ঈশ্বর তত্ত্বে। বর্তমান যুগে যেরূপ চিন্তা প্রণালীতে আমরা অভ্যস্ত, তাহাতে ঋষিদের এই দৃষ্টিভঙ্গি বুঝিয়া ওঠা কঠিন। এইভাবে কথাটি বুঝিতে হইবে, আপনি যদি বলেন আপনার পায়ের পাদুকা জোড়া ভালো নয়, প্রশ্ন আসিবে কেন? আপনি বলিবেন পায়ে লাগে। প্রশ্ন উঠবে কখন? উত্তর দিবেন চলিবার কালে। প্রশ্ন উঠিবে চলেন কেন? বলিবেন জীবিকার জন্য। জীবিকার জন্যের প্রয়োজন কি? বাঁচিয়া থাকা। বাঁচিবার উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর দিতে দিশাহারা হইতে পারেন আপনি। ঋষি বলিবেন ঈশ্বরকে জানা এই জীবন ধারণের সার্থকতা। সুতরাং আপনি যদি ঈশ্বরানুসন্ধানে পরাণমুখ থাকেন, তাহা হইলে আপনার পায়ের পাদুকাটি ভালো নয়, এ কথা বলার কোনো অর্থ নাই। এইরূপ ভাবনা করিতে আমরা এখন প্রায় ভুলিয়া গিয়াছি। কিন্তু ভাবনার এই ক্রমটি না বুঝিলে গীতা শাস্ত্রে প্রবেশ করা কঠিন। অর্জুনের সমস্যার একদিক রাষ্ট্রীয়, অপরদিকে পারিবারিক। আমরা মনে করি ইহার আলোচনা পরিবার ও রাষ্ট্রের পরিবেশের ও পরিভাষার মধ্যেই থাকা উচিত। গীতাকার কিন্তু তাহা মনে করেন নাই। গীতার প্রথম দিকে ক্ষত্রিয় তুমি, যুদ্ধ তোমার কর্তব্য, এইরূপ সামাজিক রাষ্ট্রীয় কথা 2-10 বার আছে বটে, কিন্তু গীতার বক্তা ক্রমেই চলিয়াছেন আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্বের দিকে। 6 অধ্যায় পর্যন্ত আলোচনা অর্জুন কেন্দ্রিক, 7ম অধ্যায় হইতে আলোচনা ঈশ্বর কেন্দ্রিক। অর্জুনের প্রতিপক্ষ, আত্মীয়, স্বজন, যুদ্ধ কর্তব্য, অকর্তব্য, এই সকল কথা যেন কোথায় কোন অতলে ডুবিয়া গিয়াছে। ঈশ্বর তত্ত্ব, জীবতত্ত্ব, প্রকৃতির স্বরূপ, সৃষ্টির রহস্য, ব্রহ্মবিজ্ঞান, বিভূতির মহিমা,
ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ, পুরুষোত্তম তত্ত্ব, এই সকল বিরাট বিরাট রহস্যের সুগভীর আলোচনা গীতার কলেবর জড়িয়া বসিয়াছে। ওই সকল মহাতত্ত্বের নির্দোষ অনুভূতি না হইলে গীতাকার অর্জুনের ক্ষুদ্র সমস্যার সমাধান করিতে পারেন না। অতি অতি ক্ষুদ্র ব্যাপারও পরম বৃহতের সঙ্গে যুক্ত। উপনিষদে ঋষি তাই বলিয়াছেন, ভূমাত্বেব বিজিজ্ঞাসিতব্য, ভূমাত্যেব বিজিজ্ঞাসিতব্য। যদি কিছু জিজ্ঞাসার থাকে ভূমার কথা জিজ্ঞাসা করুন। আপাত ছোট কথাও বুঝিতে হইলে ছোট হইয়া দেখিলে দেখিতে পাইবেন না। যাহাই দেখিবেন তাহাই দেখুন বড় হইয়া, তবেই দেখা হইবে, যথার্থ দর্শন হইবে। প্রত্যেকটি অণুই যুক্ত আছে অনন্তের সহিত। ক্ষুদ্রাদপি ক্ষুদ্র ঘটনাটিও বিজড়িত আছে পরব্রহ্মের বিপুল তত্ত্ব রহস্যের সহিত। আপনার আমার জীবনযাত্রা তুচ্ছ একটি শ্বাস প্রশ্বাসও গভীরভাবে সংযুক্ত ও সমাহিত হইয়া রহিয়াছে অনন্ত বিশ্বের চরম রহস্যের সঙ্গে। জীবনের চরম লক্ষ্য ও পরম কর্তব্যের সমাধান না হইলে জাগতিক কোনো বিষয়ের নিখুঁত সমাধান হইতে পারে না। ইহাই গীতার কথা। আর্য ঋষিদের ইহাই এক অভিনব দৃষ্টিভঙ্গি। পাশ্চাত্য মতে ব্যবহারিক নীতির নাম মোরালিটি, আধ্যাত্মিক বিধির নাম রিলিজিয়ন। এই দুয়ের মধ্যে বিশেষ কোনো সম্বন্ধ নাই আধুনিকদের মতে। গৃহে, সমাজে, রাষ্ট্রে মানুষের সহিত কিরূপ ব্যবহার করিব, তাহারই বিধানশাস্ত্র, নীতিবিজ্ঞান বা এথিক্স, পূজা প্রার্থনা, পরকাল, স্বর্গ, মুক্তি, এইসব ধর্মশাস্ত্রের আলোচ্য বিষয়। দুইটি আলাদা বিষয়। একটির উন্নতির অবনতির সঙ্গে অপরটির কোনো সম্বন্ধ নাই। আপনি মিথ্যাভাষী হইয়াও নিত্য ঈশ্বরের ধ্যান পূজা করিতে পারেন। রবিবার গির্জায় না গিয়াও আপনি সত্যবাদী থাকতে পারেন।